আজ আমি এরকম অদ্ভুত স্বপ্ন দেখলাম কেন? কি হয়েছে শ্রেয়া? হ্যাঁ, আজ যেন আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। একটা মনস্টার একটা লোককে খেয়ে নিচ্ছে। তুমি রোজ হলিউডের সিনেমা দেখলে মনস্টারের স্বপ্ন আসবে নাকি নাগিনের স্বপ্ন আসবে নাকি? ওই জন্য বলে যে একটা কম করে দেখো মনস্টার। শুধু হলিউড দেখবে, হলিউড। তো এর কি হবে? ঠিক আছে, না দেখার চেষ্টা করব। ঠিক আছে শ্রেয়া, আর তুমি কিন্তু কোনোদিন ওই হলিউডের সিনেমা দেখবে না, ঠিক আছে তো? উফ, কে কল করলো দেখি তো। হ্যালো, কে? হ্যালো শুভঙ্কর, হ্যাঁ বলছি, তোমার মায়ের খুব শরীর খারাপ। আমি কল্যাণী মা বলছি। কল্যাণী মা, এটা তুমি কি বলছো? তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে এসো। ঠিক আছে, আমরা এক্ষুনি বেরোচ্ছি এখান থেকে। হাই আপু, কলটা তো কেটে গেল। কি তো ফোনটা কেটে গেল, আর সেই কথাটা তো বলাই হলো না। থাক, হে ঠাকুর, এবার তুমি রক্ষা করো। তোমাকে কিছু একটা করতে হবে ঠাকুর। ওম নমঃ শিবায়। শ্রেয়া, তুমি তাড়াতাড়ি কিন্তু ব্যাকপ্যাক করো, তাড়াতাড়ি করো। আবার কোথায় যাবার জন্য? আমার বাড়িতে, কমলপুরে। কিন্তু তুমি তো আমাকে বলেছিলে যে তুমি ছোট থেকে কলকাতাতেই থাকো। হ্যাঁ, মনে হয় কিছু কারণ ছিল, সেই জন্য মা আমাকে কলকাতায় পাঠিয়ে দিয়েছিল ছোটবেলায়। কিন্তু আজ খুব দরকার পড়েছে, কারণ মায়ের খুব শরীর খারাপ। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। শ্রেয়া বৌমা, তুমি এইসব কি পড়েছো? শাখা সিঁদুর কেন পড়েছো তুমি এইসব? কল্যাণী মা, তুমি এরকম অশুভ কথা বলছো কেন? শাখা সিঁদুর তো প্রতিটা বিবাহিত মহিলারাই পড়ে। এটা তারপরে মানে খুলে রাখার কি আছে আমি বুঝতে পারলাম না। নিজের সংসার বাঁচানোর জন্য এখানে কেউ এইসব পড়ে না। আর তুমি কেন পড়েছো এইসব? এগুলো কিন্তু কোনো অন্ধবিশ্বাস না। আমি সত্যি বলছি, তুমি যদি এখানে নিয়ম না মানো তাহলে কিন্তু ও আবার ফিরে আসবে। সেই জন্য তুমি তাড়াতাড়ি এইসব খুলে দাও। কল্যাণী মা, এইসব শুধুমাত্র সিনেমা হতে হতো, এখন কি এসব হয় না? কি বলো, তুমি বলো, এখন এইসব হয়? এসব হয় না, ছাড়ো তো ব্যাপার এইসব।